শব্দ ভেসে আসছিল। এই গ্রামের মাঝখানে ছোট্ট একটা ঘর ছিল, যেখানে ভোলা আর তার স্ত্রী সুমন থাকতেন। ওই রাতেই যখন ভোলা রাতে জঙ্গলে কাঠ আনতে যাচ্ছিল। শোনো, আজ তো অমাবস্যার রাত, আর এই রাতেই তুমি জঙ্গলে কাঠ আনতে যাচ্ছ? আজ তুমি জঙ্গলে কাঠ আনতে যাবে না, আমি খুব ভয় পাচ্ছি। মনে হচ্ছে। আরে ওটা সুমন, তুমি কেন ভয় পাচ্ছ? যদি আমি কাঠ আনতে জঙ্গলে না যাই তাহলে আমাদের ঘরের খরচ কেমন চলবে? তুমি চিন্তা করো না, আমি দ্রুত কাঠ নিয়ে জঙ্গল থেকে চলে আসব। স্ত্রী এতটাই বোঝালেও ভোলা থামল না। সে তার কুড়ুল হাতে নিয়ে এত রাতেও জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে পড়ল। অন্যদিকে ওই একই গ্রামের মাঝখানে পুরনো বরগদ গাছের নিচে রামুর সঙ্গীত চায়ের দোকান থেকে ধীরে ধীরে নিভতে থাকা আগুনের আলো ঝলমাল করছিল। ওই চায়ের দোকানে বসেছিল গ্রামের 4-5 জন মানুষ। তাদের মধ্যে রামু, মোহন, গোপাল আর গ্রামের সবচেয়ে বুড়ো শঙ্কর কাকাও বসেছিলেন। আরে আজ এই কুকুরগুলো এত কেন ভুগছে? পুরো গ্রাম এই কুকুরদের আওয়াজে ডরে গেছে। মনে হচ্ছে কোনো আত্মা বা পিশাচ বেরিয়ে ঘুরছে। গোপাল, আজ অমাবস্যার রাত না? হ্যাঁ, আজ অমাবস্যার রাত, এবং আজ রাতে জঙ্গলে যাওয়া মানে নিজের মাথায় লাঠি মারা। আজ ছলাওয়া রাস্তায় ঘুরে বেড়ায়। ভাইরা, আমি তো শুনেছি ছলাবার রূপও বদলে যায়, কখনো কখনো মানুষ রূপও নেয়। সবাই কথা বলছিল, তখনই অন্যদিকে থেকে ভোলা এক হাতে কুড়ালটা আর অন্য হাতে একটা লালটেন নিয়ে আসতে লাগলো। লালটেনের কাঁপতে থাকা জ্বালায় ধীরে ধীরে ভোলা সামনে আসছিল। ওরে ভোলা, কোথায় যাচ্ছ এত রাতে? আজ অমাবস্যার রাত। এই রাত একদম ঠিক না ছেলেটা। পাগল হয়ে গেছো কি ভোলা? কে এমন বেকুব লোক অমাবস্যার মধ্যরাতে জঙ্গলে কাঠ কাটতে যায়? ভোলা বলল, কাকা, যদি আমি কাঠ আনতে জঙ্গলে না যাই না তাহলে আমার বাড়ির খরচ কিভাবে চলবে? এ কারণেই আমার কাজ থেমে থাকে না। বাড়িতে চুলা জ্বালাতে হয়, তার জন্যে তো টাকা লাগে। টাকার জন্যেই তো আমাকে বাধ্য হয়ে কাঠ আনতে জঙ্গলে যেতে হয়। প্রতিদিন আমার স্ত্রী সুমন আমাকে ওই জঙ্গলে যেতে মানা করে, কিন্তু আমি তার কথা শুনি না। যেও না ভোলা, আজ অমাবস্যার রাত। জঙ্গলে আজ কোনো মানুষ নয়, ও ছল